সংসার সংসার করতেছি সারাদিন করা মারতাম, আমার ভালো লাগে না এই সংসার। সংসারে কপালে পিস্তা, এমন সংসার আমার দরকার নাই, দরকার নাই। এই কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতাছস? তোর কি মনে হয় আমি বইরা আমি কানে শুনি না? তুই কি আমার নিয়ে নিন্দা করস? আমার আইছে কথা শুনাইতে, কি করবেন আপনি আমারে? হ্যাঁ, আপনি আমারে কিছু কইবেন আর আমি আপনারে সাইরা কথা কমু? হাওলাদার বংশের মাইয়া আমি, সাইরা কথা কই না। আর আমি তো কোনো গুজুর গুজুর ফুসুর ফুসুর করতাছি না, গলা সাইরা কথা কইতাছি। এই বেদ ভাই, তোর বাপ মা তোরে কোনো শিক্ষা দেয় নাই? স্বামীর লগে কিভাবে কথা কইতে হয় তুই জানোস না? খবরদার কইতাছি, আমার লগে যদি এইভাবে কথা কইস না তাহলে কিন্তু থাপড়ায়া তোর দাঁতগুলো সব ফেলাইয়া দেবো। আপনি থাপড়াইবেন আর আমি চুপচাপ থাপ্পড় খামু, তাই না? এই আমার বাপ মা তুইলা একটা কথা হইবে না। যদি বাপ মা তুইলা কথা কন, পুরা এলাকাবাসী তুইলা আমি কথা কমু। আর একটা কথা আপনি কইবেন না, বুঝছেন? তোরে আমি আমার গায়ে হাত তুলবে আর আমি পয়সা থাকুম ঝাড়ু। আল্লাহর দোহাই লাগে, তোরা একটু থাম। তোরা কি শুরু করছস? আমাকে কি শান্তিতে থাকতে দিবি না রে? কি শুরু করছস? একবার কি ভাবস না যে আমার বাইরে যাইতে হয়, লোকজনের সঙ্গে মিশতে হয়? আমার তো মাথাটা নিচু করে দিবি তোরা। এই যে একটা মাস হইছে বিয়া করছস, হ্যাঁ 30টা দিন, 30টা দিনের একটা দিনও কিন্তু তোরা শান্তি দাস নাই। আমাকে তো আরেকটা ছেলে আছে, আমার তো ছোট ছেলে আছে, ওরও তো আমি বিয়া করাইছি। কই ওগো জন্য তো আমাকে অশান্তি হয় না রে। এই যে দেখ, ওরা বেড়াইতে গেছে, দুইজনে কত সুন্দর সুখে শান্তিতে আছে, আর তোরা কি করতেছ সেই জায়গা? হ্যাঁ, চুপ করো তো, চুপ করো। তুমি কি শুরু করলা? আরে ওরা না হয় চ্যাংরা ব্যাংরা, তুমি একটা মুরব্বী মানুষ আইছো ওরার মীমাংসা করার লেগে। ওরা দুইজন ঝগড়া করতেছে না, এইটা কিন্তু গ্রামবাসী শুনতেছে না। তোমার যে বাছাটা গলা এখন গ্রামবাসী সবাই শুনতেছে। ইসরে মাইসে ভাববো কি যে এতদিন পুলা আর পুলার বউ ঝগড়া করছে, আর এখন বুইরা পাড়া আর পাড়ি ঝগড়া করতেছে। বাবা বাবা বাবা, আমি বাজাই কি আর আমার সারিন্দা বাজে কি? এখন আমার উপরে চাপ দিলা, ও গোসরে দাও না। চুপ করো তো, চুপ করো। আর শুন বাজান, পরে যে আমি এত কইরা বুঝাইয়া কইলাম যে বৌমা নতুন মানুষ এই বাড়িতে আইছে, আমার সাথে কত ভালো করে তুই কথা কর, আর বৌমার সাথে একটু ভালো করে কথা কইলে কি এমন ক্ষতি হয়? ওর সাথে তুই সারাক্ষণ খাটুস খাটুস করতেই থাকো, ওর সাথে একটু ভালো কথা কইতে পারিস না? একটু বুঝাইয়া শুনাইয়া কথা কইতে পারিস না? আরে আম্মা, আমি তো তারে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে কি বোঝার মানুষ? সে তো আমার কোনো কথাই বুঝে না, সে তো একটা অমানুষ। দেখছেন কথা কর ধাস, দেখছেন কেমনে কথা কয়? কোন বাড়ির জামাই তার বউর সাথে এইভাবে কথা বলে? হ্যাঁ, ও তো কথাই বলতে জানে না, ও কিভাবে বউ পালবে? এই চুপ করো। বৌমা তুমি চুপ করো না, তুমি তো হইলা মাইয়া মানুষ, তাও আবার এই বাড়ির নতুন বউ, ও তো হইলো ছেলে মানুষ। আর স্বামীরা দুই এক কথা কইলে মাইন্না নিতে হয়। শুনো, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হয়। তুমি যদি এরকম রাগারাগি করো, ও তো আরো বেশি করবো, চিল্লাপাল্লা করবো, মান সম্মান তো তোমারও যায় নাকি? তাই বইলা তুমি ভাইবো না যে আমি আমার পোলার পক্ষ নিয়ে কথা কইতেছি। আমি ওরে খুব ভালো করে চিনি, ওরে যে কেমনে শিক্ষা দিতে হবে আমি দেখতাছি। আর তুই তোর একটা কথা কইয়া দিই, বৌমার সাথে কথা কইবি খুব আস্তে নরমে, আর বৌমার একটু বুঝাই শোনায় কথা কইবি, তাই নইলে কিন্তু ভালো হইব না। আমি তোরে ছাইড়া দেব না। মা, তোমার একটা কথা কই শোনো, তুমি ওরে বোঝাও, আর যদি না বুঝাইতে পারো না তাহলে কেমনে কি করতে হয় না আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, অনেক খুব ভালো করে জানে, আর আমি বইসা থাকবো, তাই না? বইসা থাকার মেয়ে আমি না। এই 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 নাটক আর কতদিন চলবে? হ্যাঁ, ওগো সঙ্গে তো আমি পারবো না। এরপর যদি কিছু হয় না, কইন্যা কিন্তু একেবারে ঠাটা বানায় আলামো। ভিতরে চলো। কি হইলো? খারাপ হইছে কে? বিয়া হইছে 30 দিন, 31 দিনের মাথায় আপনি আমায় ডাকলেন। আপনি কিন্তু অনেক বড় অন্যায় করছেন, ভুল করছেন। আরে 30টা দিনের মধ্যে যদি কোনো একটা খুন খারাপি হয়ে যেত তাহলে তো মহা বিপদ। তার চেয়ে ভালো কি জানেন, একবারে দুইটারে আলাদা করে দেওয়া উচিত। এক কাম করেন, ডাক দেন সবাই, ডাকেন। এই কই তোমরা সব বাইরে আসো। এই কই? যাক, তাহলে সবাই আইছেন। আপনাকে সবার সামনে আমরা দুইজন, মানে তাই যেহেতু বাড়ির কর্তা আর আমি যেহেতু আমার বোনের অভিভাবক, সেই দৃষ্টিকোণ থেকে আমরা দুইজন মিলে সিদ্ধান্ত নিছি তোমাকে দুইজনে তালাক দিয়ে দিবা। হ, তালাক। কারণ তোমরা দুইটা এক লগে থাকার মতো মানুষ না। আরে মাইন্ডসে কি কয়? হ্যাঁ, তোমরা দুইটা মিলে যেইভাবে ঝগড়াঝাটি করো, হ্যাঁ
এইভাবে কইরা একটা পরিবারের সম্মান কি ঠিক থাকে? আর এই যে তুই, তোরে না আমি কতবার করে নিষেধ করছি শ্বশুর বাড়িতে গেছস একটু চুপচাপ থাকবি, মুখে মুখে স্বামী তর্ক করবি না, কিন্তু তুই তো ভাইয়েরই কোনো কথা শুনিস না। তুই যখন ভাইয়েরই কথা শুনোস না, তোর স্বামীর কথা শুনোস না, তাহলে তোর লগে কি এর সম্পর্ক? হ্যাঁ, তোর লগে তো কথাই কইতে মন চায় না। এই যে তুমি কি ভাবছো? পুরুষ মানুষ, গায়ে জোর আছে, এই জন্য যা ইচ্ছা তাই করবা না? আমার বোনের নির্যাতন করবা আর ভাই হয়ে আমি চুপচাপ দাঁড়ায় দেখবো? শুধুমাত্র সঠিক বিচারটা করতে আইছি। এই জন্যে আমরা চাই তোমাদের মধ্যে কোনো সম্পর্ক না থাক, তোমরা দুজনের তালাক দাও। না 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 ভাইজান, এই কথা ভুলেও মুখে আইনো না, এটা না পাপ। আমি আমার জামাইরে ছেড়ে কোথাও যাব না, তুমি তালাকের ব্যবস্থা করো না। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমরা তো তালাক চাই না, আমরা ঝগড়াঝাটি করি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে তো ভালোবাসাও আছে, আমরা দুজনের ছাড়তে চাই না। তালাক যখন দিবা না, তাইলে এই যে সারা দিন বইয়ে অশান্তি করো কেন? আমাকে এই সংসারটারে লাটে উঠাইতেছ কেন? কারণটা কি? শোনো, চুপ করো। তোমার প্রেসারের সমস্যা, এই যে চিল্লায় কথা কইতেছো, আবার প্রতিবেশী কইব কি ওই যে ওই বাড়িতে আবার ঝগড়াঝাটি শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে। চুপ করে আস্তে আস্তে কথা কও। হ্যাঁ, যত দোষ নন্দ গোষ। আরে তা হই আস্তে আস্তে। এই জন্যে না আমি আপনার কথা কইতে নিষেধ করি, আপনি শুধু রাগ করেন। শোনো, এখানে কেউ একা একা সিদ্ধান্ত নেই নাই, যেহেতু আমরা দুইজন মিলে সিদ্ধান্ত নিছি, এইটাই ফাইনাল, আর কোনো কথা হইব না। ভাইজান, তুমি এই কথা আর কইই না, আমি আর কোনো দিনও কোনো ঝগড়াই করব না তার সাথে। একদম সে যেভাবে বলে আমি সেভাবেই থাকবো, এইবারে লক্ষ্যে একটা বউ হয়ে থাকবো। আমারে নিয়ে যাও না, তালাকের ব্যবস্থা করো না, আমি সবার কাছে মাপ চাইতেছি, তোমরা আমারে মাপ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ ভাইজান, আমরা আর কখনো ঝগড়াঝাটি করবো না, আমরা মিল মহব্বত করে থাকবো। কানে কানে ধরো, এই যে দেখো আমরা কানে ধরতেছি। আমরা বাবা থাক। মানে তোমাকে ঠিক করার জন্যই আমরা এই বুদ্ধিটা করছি। মানেটা আমি বুঝাই কইতেছি। শোনো, তোমরা দুইজন তো স্বামী স্ত্রী না, ওই টম অ্যান্ড জেরি কার্টুন আছে না, এটার মতো সব সময় একজন আরেকজনের পিছনে লাইগা থাকো। আর এই জন্যে আমরা চিন্তা করছি, বিয়া যেহেতু হইয়া গেছে, সংসার জীবনটা কি নষ্ট হইব নাকি? তা তো হইতে দেওয়া যাবো না, কি তাই মশাই? এই জন্য আমরা চিন্তা করছি, আচ্ছা একটু পরখ করে দেখা যাক দুইজনের মধ্যে ভালোবাসা আছে কিনা। যদি দুইজন রে সারাসারির কথা কই, তাইলে কিন্তু একটা কিছু বুঝা যাইব। আর সত্যি তো তাই হইল, যেই তোমা করে তালাকের কথা কইলাম, তোমাকে ভালোবাসা উতলায় পড়তেছে, একজনের সারা বাঁচবাই না, কান ধরতেছো, উঠবস করতেছো। এই ভালোবাসা এতদিন কোথায় আসিল? হ্যাঁ শোনো, সংসার জীবনে খুঁটিনাটি ঝই ঝগড়া হইব। এই যে তোমরা ঘরের খুঁটিনাটি বিষয় নিয়ে চিল্লা পাল্লা কইরা যে অশান্তি করো, এতে হয় কি, তোমাকে ঘরের কথা পরের কানে গেল, মানুষে তখন তোমাকে খারাপ করবো। নিজেরাই যদি নিজেকে সম্মান হানি করো, তাহলে হইলোটা কি? এই জন্যে আমরা চিন্তা করছি তোমাকে একটা সায়স্তা করো। যাক, এতটুকু বুঝবার পারছি দুজনের মধ্যে ভালোবাসা আছে। আরে বৌমা, এই হেনা হা করে দাঁড়াই রইছো কেন? তোমার ভাই বাড়িতে আসছে, আরে রান্না বাড়া সরাও, মুরুখ ধরো, জবা করো, যাও। আরে যাও, দুজন মিলে তো এতদিন ঝগড়া করছো, একসাথে গিয়ে রান্না করো। হ্যাঁ